দর্শক, শুরুতে যেমনটি জানিয়েছিলাম, দেশে জ্বালানি সরবরাহের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানানো হলেও দেশের ফিলিং স্টেশনগুলোতে ঠিকমতো তেল দেওয়া হচ্ছে না। লালমনিরহাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম মিলন। মিলন, এলাকার জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? এ বিষয়ে ফিলিং স্টেশন মালিক ও ক্রেতা বিক্রেতারা কি বলছেন? চাহিদার তুলনায় জ্বালানি তেলের সংকট খুবই লালমনিরহাট জেলায়। কারণ লালমনিরহাট জেলায় 29টি তেলের পাম্পে প্রায় অধিকাংশ তেলের পাম্পের মধ্যে পেট্রোল ডিজেল নেই, এবং অনেক স্থানে ডিজেল নেই, পেট্রোল নেই বেশ কয়েকদিন থেকে। তারপরে প্রায় দুই তিন দিন পূর্বে পেট্রোল প্রবেশ করলো, আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে অক্টেন সংকট দেখা দিয়েছে। এবং লালমনিরহাট জেলায় প্রায় 29টি তেলের পাম্পের মধ্যে 2 থেকে 3টি তেলের পাম্প চালু রয়েছে, এবং চালু পাম্পের কারণে প্রায় জ্বালানি সংকটের কারণে অনেক যানবাহন প্রায় চলাচল বন্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যে সরকারি যানবাহনগুলো বেসরকারি এবং মানুষের যে পাবলিকের যে মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ অবস্থা রয়েছে। তবে জ্বালানি সংকটের মধ্যে পড়েছে লালমনিরহাট জেলা। মুন্নি। মিলন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন লালমনিরহাট থেকে সামিউল ইসলাম মিলন, জ্বালাচ্ছিলেন সেখানকার জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর।